তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সলফে সালিহিন সকলের উপরই আল্লাহ পাক তার শেষ করুণা এবং রহমত বর্ষণ করুন। আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আজকে মাহে রমজানের দ্বিতীয়তম রমজান চলতেছে। গত দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি যে আসলে কি কারণে আল্লাহ পাকের দরবারে আমাদের মাহে রমজানের রোজাগুলো ফজিলতপূর্ণ হয় না, যেই রোজাগুলো আল্লাহ পাক কবুল করেন না, যেই রোজার মূল্যায়ন আল্লাহর কাছে হয় না। যে অল্প কিছু কাজ বলেছিলাম, যদি আমরা আমাদের মনের ভেতর থেকে হিংসা বিদ্বেষগুলো ঝেড়ে ফেলে দিতে পারি, গীবত শিকায়েত বন্ধ করতে পারি, মিথ্যা কথা গুনাহের কাজগুলো থেকে যদি বেরিয়ে এসে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি, আল্লাহ পাক এই মাহে রমজানের প্রত্যেকটা রোজাগুলোকে কি করবে? মূল্যায়ন করবে। মাহে রমজানের রোজাগুলোর প্রত্যেকটা রোজার ফজিলতগুলো আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা তো আর কোরআন হাদিসের বাইরে না। কোরআন হাদিস যেগুলো বলে এগুলোর উপর কি করতে হবে? আমাদেরকে আমল করতে হবে। যদি আমরা আমল না করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু কিছু মানুষের রোজা হলো যে ক্ষুধার্ত থাকার সমতুল্য। সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষুধার্ত থাকলাম, কিন্তু রোজার কোনো হিসাব নিকাশ হইল না, রোজার সওয়াব পাইলাম না, রোজার ফজিলত আমার আমল নামায় আসলো না, তাহলে এই রোজা রাখা কোনো লাভ আছে? লাভ নেই। এই জন্য যেহেতু মাহে রমজান মাস চলতেছে, আমরা সবাই চেষ্টা করব মাহে রমজানের পবিত্রতাকে রক্ষা করার। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এই রমজানে আমরা কি আমল করতে পারি কোরআন এবং হাদিসের ভিত্তিতে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। এটাকে বলা হয় আরবি ভাষা বলা হয় মুযাকারা। আমরা আলোচনা করলাম, সবাই শুনলাম, আমল সম্পর্কে আমরা কিছু হাদিস জানলাম, সেই অনুযায়ী কি করবো? আমরা সবাই আমল করার চেষ্টা করবো। আর মাহে রমজানে আমরা আমাদের সকলের ব্যস্ততাকে একটু কমাই দিই। ব্যস্ততা তো সারা বছর থাকে, অন্তত এই মাসে পবিত্রতার জন্য, আমলের প্রতিযোগিতার জন্য আমরা অন্যান্য ব্যস্ততা, দুনিয়াবী ব্যস্ততাকে কি করি? একটু কমাই দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন যে মাহে রমজান আসে, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন এই মাসটা হলো কোরআনের মাস। এই মাসটা কিসের মাস? কোরআনের মাস। যেহেতু এই মাসটা কোরআনের মাস, এই মাসে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। বেশি বেশি কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা অনেকে জানি না, যতটুকু জানি আল্লাহর কালাম তিনি তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি করেছেন? নাযিল করেছেন। আর এই দুনিয়ার ভেতরে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত। সর্বোত্তম ইবাদত কি? কোরআন। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফা'আন লিল 'আবদি ইয়াওমাল কিয়ামা। কাল কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এবং রোজা মানুষের জন্য সুপারিশ করবে। কাল কিয়ামতের ময়দানে কয়টা জিনিস সুপারিশ করবে? দুইটা জিনিস। একটা হলো কোরআন, আর একটা কি? রোজা। একটা হলো কোরআন, আর একটা কি? রোজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের কোরআনের সাথে সম্পর্ক থাকবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে ভালোবাসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ব্যক্তির জন্য কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। কোরআন বলবে, হে আমার পরওয়ারদিগার, ওয়া ইয়াকুলুল কুরআন মানাতুহুম নাওম বিল্লাইল, আপনার এই বান্দাকে রাতের ঘুম থেকে আমি বিরত রেখেছি। সে সদা সর্বদা আমাকে মহব্বত করতো, আমাকে ভালোবাসতো, আমাকে তেলাওয়াত করতো, আমাকে স্মরণ রাখতো। আয় আল্লাহ, এই কঠিন কিয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করতেছি, তুমি
আমার সুপারিশকে গ্রহণ করো। যখন আপনি আপনার কোরআনের সাথে মহব্বত থাকবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন যখন কাল কিয়ামতের ময়দানে আপনার সামনে দাঁড়াবে, আপনার পক্ষ হয়ে আপনার কাছে সুপারিশ করবে, আপনার কি মনে হয় না এই কোরআনের কথাকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন? গ্রহণ করবেন না? অবশ্যই গ্রহণ করবেন। আল্লাহ পাক কোরআনের সেই সুপারিশকে গ্রহণ করবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের কথাকে গ্রহণ করে আল্লাহ পাক আপনাকে কি করবেন? জান্নাত দান করবেন। আর একটা মুমিনের এই দুনিয়ার ভেতরে সবচেয়ে বড় প্রত্যাশা হলো জান্নাত পাওয়া। আমরা দুনিয়াতে কষ্ট করি কিসের জন্য? আখিরাতের সুখের আশা। এখন আখিরাতের সুখটা কোথায় পাবো? আখিরাতের সুখ পাবো হলো আমল, নেক আমলের মাধ্যমে আমরা কি করবো? আখিরাতের সুখ পাবো। আমাদের যদি নেক আমলই না থাকে তাহলে আখিরাতের সুখ আমরা কোথেকে পাবো? ওইখানে কি টাকা পয়সার লেনদেন আছে? যে আমার আপনার কাছে কি টাকা পয়সার লেনদেন আছে? যে টাকা পয়সার লেনদেনের মাধ্যমে আমরা বিলাসবহুল বাড়ি, সুন্দর গাড়ি এগুলো কিনতে পারবো? আখিরাতে একমাত্র নেক আমল যার বেশি থাকবে আল্লাহ পাক তাকে কি করবে? বেশি নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। এই কারণে যেহেতু মাসে রমজান মাস, কোরআনের মাস, সর্বপ্রথম আমল হলো আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। বাড়িতে বসে আছি, ছোট্ট কোরআন আছে, নিয়ে বসে বসে পড়ব। খেতে কামায় বসে আছি, ছোট্ট কোরআন আছে, বসে বসে পড়ব। দোকানে বসে আছি, অবসর সময় কোরআন হাতে নিয়ে কি করবো? পড়বো। কোরআনের সাথে কি করবো? আমরা মহাব্বত তৈরি করবো। কোরআনের সাথে আমরা কি করবো? ভালোবাসা তৈরি করবো। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু সিয়াম, যারা আমরা রোজা রাখি আল্লাহর হুকুমকে পালন করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যারা রোজা রাখি, এই রোজা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাককে বলবেন, আই রব মানআতুহু তাআম ওয়া শাহওয়া, আপনার এই বান্দাকে আমি রোজা দিনের সময় তার শাহওয়াত থেকে আমি তাকে দূরে রেখেছি, খাবার থেকে আমি তাকে দূরে রেখেছি, অন্যান্য আরো যত রকমের অন্যায় আছে প্রত্যেকটা অন্যায় কর্ম এবং গুনাহ থেকে আমি তাকে বিরত রেখেছি। তখন রোজা বলবে, আল্লাহ এই বান্দাটা আপনাকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছে, সুতরাং এই বান্দার পক্ষে আমার সুপারিশকে গ্রহণ করা। কে বলবে? রোজায় বলবে। আল্লাহ পাক রোজার সুপারিশ কি করবেন? গ্রহণ করবেন, আপনাকে জান্নাত দান করবেন। এর আগে গত জুমায় একটা হাদিস বলেছি, আল্লাহ পাকের কোনো বান্দা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা রোজাও রাখে, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবে। কয়টা? একটা। তাহলে আমাদের প্রত্যেকটা রোজা রাখতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমাদের দুনিয়ার যত কিছু আছে প্রত্যেকটা কাজ হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই জন্যই মাহে রমজান মাস আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি কি করব? কোরআন তেলাওয়াত করব। আর রোজাগুলো সুন্দরভাবে রাখবো। রোজাগুলো কিভাবে সুন্দরভাবে রাখবো? যাতে আমাদের রোজার কোনো ক্ষতি না হয়, রোজায় কোনো ক্ষতি না হয়। রোজার ভেতরে মিথ্যা কথা বলবো না, বিমর্ষ শিকায়ত করবো না, অন্যায় কাজকর্মগুলো করবো না, যাতে আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা রোজাকে কি করে? কবুল করে। এটা হলো 1 নম্বর আমল। তাহলে রোজাগুলো ঠিক মতো রাখা আর বেশি বেশি কি করা? কোরআন তেলাওয়াত করা। এটা কি 1 নম্বর আমল। দ্বিতীয় নাম্বার হলো قال رسول الله صلى الله عليه وسلم من فطر فيه صائما। দ্বিতীয় নাম্বার আমল হলো এই রোজার মাস আমরা তো মনে করেন বিপর মাস, পকেটে টাকা খরচ করতে চাই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজার মাসে যদি কোনো মানুষ কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি। মাহে রমজান মাস রোজার মাস, এই রোজার মাসে যদি অন্য কোন রোজাদারকে, অন্য কোন পথিককে ইফতার করায় রাত দিয়ে এনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মাগফিরাতান লিযুনুবিহি। এই যে আপনি ইফতার করাইছেন, আপনার ইফতারটা
আপনার ইফতারটা ক্ষমার কারণ হবে আল্লাহর কাছে। কিসের কারণ হবে? ক্ষমার কারণ হবে। এই ইফতার করার কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে ক্ষমা করে দিবেন। ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। আমরা দুনিয়াতে বসে বসে আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন রোজাদারকে যদি ডাক দেয় ইফতার করার, আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। কি করবেন? জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তৃতীয় নাম্বার হলো, কত কষ্ট করে আমরা রোজা রাখি নেকের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়। রাসূল বলেন, কোন মানুষ যদি অন্য কোন রোজাদারকে ইফতার করায়, ওই রোজার সমতুল্য নেক আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। ওই রোজার সমপরিমাণ নেক আল্লাহ তাআলা কি করবেন? তার আমলনামায় লিখে দিবেন। তাই এই হাদিসটা থেকে আমরা কি পাইলাম? এক নাম্বার, আল্লাহ তাআলা তাকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এক নাম্বার কি? ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। দ্বিতীয় নাম্বার কি? জোরে বলেন। আল্লাহ পাক কি করবেন? জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তৃতীয় নাম্বার হলো, যে রোজাদারকে আমি ইফতার করাইছি, ওই রোজার সমতুল্য নেক আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে দেখেন, আমরা রোজা না রেখেও আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা রোজার সওয়াব আমার আমলনামায় লিখে দিবেন। পরিপূর্ণ একটা রোজার সওয়াব কি লিখে। তাই এই রোজার মাসের আরেকটা আমরা আমল পাইলাম, যে আমরা রোজার মাসে অন্যান্য রোজাদারদেরকে কি করব? ইফতার করব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো সামর্থ্য নাই যে একজন রোজাদারকে ইফতার করাবো, মাছ মাংস গরুর গোশত একটা বেশি বেশি কিছু দিয়া একটা রোজাদারকে যে ইফতার করাবো, আমার তো সামর্থ্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার সামর্থ্য নাই, একটা খেজুরকে ইফতার করাতে পারতে না? একটা খেজুর, এক গ্লাস পানি, একটা খেজুর, এক মুঠ মুড়ি, বেশি কিছু লাগবে না। একটা পথিক যাইতেছে, তাকে ডাকলেন যে নেন ভাই ইফতার করেন, একটা খেজুর দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা খেজুর দিয়েও যদি ইফতার করান, তাহলে আল্লাহ পাক একটা রোজার সমতুল্য সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। এক গ্লাস পানিও যদি খাওয়ান, আল্লাহ পাক একটা রোজার সমতুল্য সওয়াব কি আপনার আমলনামায় লিখে দিবেন। আপনি কয়দিন রোজা রাখা একটা রোজার সমতুল্য সওয়াব পাইতে চান? কয়দিন রোজা রেখে একটা রোজার সমতুল্য সওয়াব আপনি পাইবেন। এই জন্য মাহে রমজান মাস, দ্বিতীয় নাম্বার আমল হলো, আমরা কি করব? রোজাদারদেরকে ইফতার করব। রোজাদারদেরকে ইফতার। তৃতীয় নাম্বার দেখেন, আরেকটা হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আশবা ফীহি সাইমান সাকাহু আল্লাহু মিন হাউজি শারবাতান। যদি কোন ব্যক্তি কোন রোজাদারের পিপাসা নিবারণ করে, কোন রোজাদারে কি করে? পিপাসা নিবারণ করে। মনে করে এক গ্লাস পানি খাওয়াইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের শরবত আমি তাকে পান করাবো। সুবহানাল্লাহ। কয় গ্লাস পানি? এক গ্লাস পানি। এক গ্লাস পানির মাধ্যমে যদি কোনো রোজাদারের পিপাসা নিবারণ করা হয়, রাসূল বলেন কি, কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের শরবত কি আমি স্বয়ং নিজ হাতে পান করাবো। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। এইগুলোকে আমরা চাই না? বেশি দরকার নেই যে লাখ লাখ টাকা দিবে, গরুর গোশত, মুরগির গোশত, ভালো ভালো খাবার দিয়ে ইফতার করার বিষয়টা এমন নয়। আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি কি করেন? মেহমানদারি প্রচলন শুরু করেন। চাই একটা খেজুর, চাই এক গ্লাস পানি, চাই এক মুঠ মুড়ি, চেষ্টা করবেন প্রত্যেক দিন কি একজন রোজাদারকে ইফতার করানোর জন্য। তৃতীয় নাম্বার আমল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার মাসে বেশি বেশি দান করতেন, দান সদকা করতেন। বেশি বেশি কি করতেন? দান সদকা করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে দান করতেন যে দানের কোনো সীমা পরিসীমা রাখতেন না। পকেটে যা আছে সব দান করে দিতেন, ঘরে যা আছে সব দান করে দিতেন। যখন রমজান মাস আসতো, হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খাইর, আজওয়াদান নাস বিল খাইর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়ার যত দানশীল আছে সমস্ত দানশীল থেকে রাসূল বেশি দান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বেশি দান করতেন।
আরেকটা হাদিসে আসছে যদি কোনো মানুষ ভিখারি ভিক্ষুক রাসূলের কাছে যাইতেন তিনি কোনোদিন কোনো সময় না করতেন না, কোনোদিন কোনো সময় কি করতেন না, না করতেন। তাইলে আমরা আরেকটা আমল কি পাইলাম যে রোজার মাসে আমরা বেশি বেশি দান সংখ্যা করি, 1 টাকা হোক, 5 টাকা হোক, 2 টাকা হোক, 3 টাকা হোক, যা পায়। এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা নাই যে দান করতে হলে 5,000 টাকা দান করতে হবে, দান করতে হলে 5 লক্ষ টাকা দান করতে হবে, দান করতে হলে নিম্ন পক্ষে 500 টাকা দান করতে হবে, এমন কোনো সীমারেখা আছে? নাই। আপনি যদি 1 টাকা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেন এটাই যথেষ্ট। আপনার যতটুকু আছে ততটুকু থেকে কি করবেন, আপনি দান করবেন। তাইলে আমরা আরেকটা আমল কি পাইলাম, রোজার মাসে বেশি বেশি দান করা। রোজার মাসে কি করা, বেশি বেশি দান করা। তারপরে আসেন আমরা কয়টা আমলের কথা বলছি মনে আছে নি? আবার বলি দেখেন, রোজার মাস আসলে রোজাগুলো ঠিক মতো রাখা, গীবত, শিকায়াত, মিথ্যা, পরনিন্দা, অন্যায় কাজগুলো থেকে কি করা, বিরত থাকা। একটু খেয়াল করে আবার রিভিশন দিই। রোজার মাসে অন্যায় কাজকর্ম থেকে বিরত থেকে রোজাগুলোকে ঠিকঠাক মতো রাখা। তারপরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কি করা, কোরআন তেলাওয়াত করা। এরপরে বলছিলাম যে রোজার মাস আসলে রোজাদারকে ইফতার করা। রোজার মাস আসলে কি করা, রোজাদারকে ইফতার করা। একটু খেয়াল করবেন সবাই। আর এই ইফতার করানোর ফজিলত কি? রাসূল বলেছেন কোনো মানুষ যদি অন্য কোনো রোজাদারকে ইফতার করায়, এই ইফতার করার কারণে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, একটা রোজার সমতুল্য সওয়াব দান করবেন। আরেকটা বলছিলাম হাদিস যে রাসূল বলেছেন কোন রোজাদারকে যদি অন্য কোন রোজাদার তার পিপাসা নিবারণ করে কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন, শরবত পান করেন। সুবহানাল্লাহ। তারপরে বলছিলাম যে রোজার মাসে বেশি বেশি দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, রমজান মাস আসলে বেশি বেশি দান করতেন। আমরাও কি করব, 1 টাকা পারি, 5 টাকা পারি, 10 টাকা পারি, রেগুলার দান করার চেষ্টা করব। এরপরে আসেন রোজার আরেকটা আমল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা ফেরত দেন না। কয় ব্যক্তির দোয়াকে? 3 ব্যক্তির দোয়াকে। তার ভিতরে 1 নাম্বার হলো ইনসাফকার শাসক, এটারও দরকার নাই। 2 নাম্বার হলো ওই রোজাদার ব্যক্তি যারা যেটি করছে সারাদিন রোজা রেখেছে, ওই রোজাদার ব্যক্তি যে সারাদিন রোজা রেখেছে, এবং রোজাদার ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তির দোয়া কি করেন না, ফেরত দেন। তাইলে এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পাইলাম? রোজার মাস আসলে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। রোজার মাস আসলে কি করা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আয় আল্লাহ তুমি আমার জীবনের যাবতীয় সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করো। ও আরেকটু যে আমাকে দাওয়াত দিয়ে দোয়া করাইতে বিষয়টা এমন না, নিজেদের দোয়া করবেন, আপনার দোয়া আপনি করবেন। ইফতারের টাইম আসছে, ইফতারকে সামনে রেখে 5 মিনিট আগে অবসর হয়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে দিবেন। দুনিয়ার কোনো মানুষ দেখার দরকার নাই, আপনার জরুরত, আপনার হালাত আল্লাহর কাছে কি করবেন, বলবেন। তাইলে কি করবে, রোজার মাসে কি করা, বেশি বেশি দোয়া করা। আরেকটা হাদিসে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে সিঁড়িতে উঠলেন, বললেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বুঝলেন না, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মিম্বরের 3টে সিঁড়িতে পা রেখেছেন, বলছেন আমিন। জিবরাইল বলছে আমিন, জিবরাইল আলাইহিস সালাম বদ্ধ বলছে, আপনি বলছেন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন, হতভাগা ওই ব্যক্তি যে রোজাকে পাইল, রমজান মাস পাইল, আল্লাহর কাছে চাইয়া নিজের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি হতভাগা, তার ধ্বংসের জন্য আমি আমিন বলেছি। যে রোজার মাস পাইছে, এত একটা বরকতময় মাস, এত একটা পবিত্র মাস, যে মাসে আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলবদ্ধ করেন, শয়তানকে আটকায় রাখেন, কবরবাসীদের শাস্তিকে হালকা করে দেন, মাফ করে দেন। রোজার মাসের জন্য প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা দ্বিগুণ করে দেন। ওই ব্যক্তি হতভাগা যে রোজার মাস পাইল, রমজান মাস পাইল, কান্নাকাটি করে নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি কি হতভাগা। আমি ওই ব্যক্তির ব্যাপারে ধ্বংস কামনা করছি, জিবরাইল ধ্বংস কামনা করছে, আমি রাসূল আমিন বলছি। তাহলে আমরা কি পাইলাম,
যে রোজার মাসে কি করা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। রোজার মাসে কি করা, আল্লাহর কাছে দোয়া করা। যখনই নামাজ পড়বো নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইব, নিজের ভুল ভ্রান্তির জন্য আল্লাহর কাছে মাফ চাইব, নিজের জান্নাতের জন্য আল্লাহর কাছে জান্নাত চাইব, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চাইব। নিজের আত্মীয় স্বজন বাবা মা যারা নাই তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব। বংশগত যারা কবরস্থ হয়েছে তাদের জন্য দোয়া চাইব। সারা পৃথিবীর সকল মানুষের জন্য আমরা কার কাছে দোয়া চাইব, আল্লাহর কাছে। এই রোজার আরেকটা আমল কি, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া। তারপরে দেখেন আরেকটা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রোজার মাস আসে তখন তোমরা বেশি বেশি জিকির করো। ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি কি করো, আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। দ্বিতীয় নাম্বার হলো তাস্তাগফিরুনাহু, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। বেশি বেশি কি করো, ক্ষমা প্রার্থনা। তিন নাম্বার হলো এবং আল্লাহর কাছে জান্নাত কামনা করো। আল্লাহর কাছে কি করো, জান্নাত কামনা করো এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করো। কয়টা কথা বললাম, ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। দ্বিতীয় নাম্বার হলো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তৃতীয় নাম্বার হলো আল্লাহর কাছে জান্নাত চাও। চতুর্থ নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করো। তো এই আমলগুলো কি আমরা বেশি বেশি। গত জুমায় একটি হাদিস বলেছিলাম, আপনার মনে আছে কিনা? আল্লাহ পাক বলেছেন রোজা আমার জন্য, তার পুরস্কার আমি দান করবো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন সবাই। এই রোজা কার? আল্লাহ। এই পুরস্কার কে দান করবে? আল্লাহ পাক দান করবে। শুধু তাই নয়, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন ওই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ, আমি শপথ করে বলছি, লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, যে রোজাদার ব্যক্তির রোজা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, রোজাদার ব্যক্তির রোজা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, সারাদিন রোজা রেখে তার মুখে যে দুর্গন্ধ ছড়ায় এটাও আল্লাহর কাছে মেশক আম্বরের সুগন্ধির চেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এটাও কি মেশক আম্বর, একটা সুগন্ধ ভালো দামি আতর, ওই আতরের সুগন্ধির চেয়েও কি এই রোজাদারের মুখের দুর্গন্ধ কি আল্লাহর কাছে বেশি। আল্লাহর এত পছন্দনীয় রোজা, যাতে কোনো খেলায় অবহেলায় নষ্ট না হয় সেদিকে কি করবো আমরা সজাগ দৃষ্টি রাখি। আর যারা রোজা না রাখে, এই সম্পর্কে আমি একটা হাদিস বলবো, সংখ্যাতে বলতেছি। এতক্ষণ বললাম আমলের কথা, এতক্ষণ বললাম কি আমল। এখন বলবো রোজা না রাখার শাস্তি। যারা রোজা রাখবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত উযর ছাড়া সুস্থ অবস্থায় শখ করে একটু রোজাকে ভঙ্গ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই রোজার কাজা আদায় করার জন্য যদি সে সারা জীবন রোজা রাখে, তাহলেও একটা রোজার কাজা আদায় করতে পারে। আল্লাহ নিকট এত পছন্দনীয় রোজা যদি আমরা ভেঙে ফেলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা আনা নাঈম, একটা শাস্তির কথা বলি, বাইনামা আনা নাঈম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা আমি ঘুমন্ত ছিলাম, আতানি রাজুলানি, দুইজন লোক আমার কাছে আসলো, ফাআখাযা বিযবঈ, তারা উভয়ে আমার বাহু ধরল, ফাআতায়া জাবালান ওয়া ইরওয়ান, আমাকে একটি দুর্গম পাহাড়ের কাছে নিয়ে গেল। ফাকালা, ফেরেশতাগণ বলল, ইসআদ, আপনি উঠুন। ফাকুলতু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম, ইন্নী লা আতীকু, আমি উঠতে পারবো না। ফাকালা, ফেরেশতাগণ বলল, সানুহাসসিলুহু লাকা, এই দুর্গম পাহাড়ে যে আপনি উঠতে পারবেন না, উঠার জন্য কি আমরা আপনাকে সহজ করে দিই। ফাসাইতু হাত্তা ইযা কুনতা ফি সিওয়াইল জাবালি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুর্গম পাহাড়ে দুজন ফেরেশতার সহযোগিতায় অনেক কষ্ট করে উঠলেন।
ইলা বিআসওয়াতিন শাদীদাতিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দুর্গম পাহাড়ে উঠে আমি ভয়ঙ্কর একটি চিৎকার আওয়াজ শুনতে পেলাম। ফেরেশতাগণ ঘুমন্ত অবস্থায় রাসূলের কাছে কি গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফেরেশতারা আমার বাহু ধরে কি একটি দুর্গম পাহাড়ের কাছে নিয়ে গেল। দুর্গম পাহাড়ের কাছে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাহাড়ে আপনি উঠেন, এই পাহাড়ে আপনি কি করেন, উঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুর্গম পাহাড়ে আমি উঠতে পারবো না। তখন ফেরেশতাগণ বললেন, আপনাকে উঠার জন্য আমরা সহযোগিতা করব। তখন দুইজন ফেরেশতার সহযোগিতায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গম পাহাড়ে উঠলেন। উঠার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর চিৎকার আওয়াজ শুনতে পেলেন, ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাগণকে বললেন, এই ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ কিসের? ফেরেশতাগণ বলল, এগুলো হলো জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার ঘরে আরেকটু সামনে নিয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল মানুষকে উল্টো করে পায়ের সাথে বেঁধে রেখেছে। শুধু তাই নয়, তাদের মুখ করাত দিয়ে চিপতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাগণকে বললেন, এগুলো কিসের শাস্তি? তখন ফেরেশতাগণ বললেন, এরা হলো ওই সমস্ত লোক যারা কি রোজার সময় হওয়ার আগে রোজা ভেঙে ফেলে। এবার বুঝেন, যারা রোজা রেখে রোজাকে